হিরে সাহেব এখনো যাস নাই? এই তোর হাতে আমার আমার ঘরের পাতিল কেন? তুই রাইতের বেলা এসেছ আমার বাড়িতে হাড়ি পাতিল চুরি করতে? না না স্যার আমি হাড়ি পাতল শুরু করতে আসিনি স্যার। এই যে ভাব, বাসি কটা ভাব আমার বোনের লাগে লয়ে যেতে চাইছি, ভাতটা এমনি পুড়ে রয়েছে, কুত্তা তো খায় ফেলাইতো স্যার। আমি আমার বোনের লাগে লয়ে যাই। তোমার জানাই না, তোমার না জানে আমি অনেকবার তোমার ভাইয়ের লোকে দেখা করতে গেছি। পুলিশের নাম্বার দিয়া তোমার ভাইয়ের খোঁজ খবর নিতাম। তোমার ভাইয়ের যে একটা ভ্যান গাড়ি আসছিল, শেষ নিশ্চয়ই ভ্যান গাড়িটা বেঁচে দিচ্ছি। বেঁচে যে কয়টা টাকা পাইছি, সেই টাকা দিয়ে আমি নকশি কাঁথা শিলানি শুরু করলাম। এনজিও রাপাগত সহযোগিতা এগুলো বেঁচে আমি সংসার চালাইছি। তোমারে ভালো রাখছি কারণ তোমার ভাই চাইতো তুমি ভালো থাকো। তোমার ভাই আমারে কইছে নুরি শান্তারে কিছু না কইস না, ছোট মানুষ মনে আঘাত পাই, মনে তুই কইস না, কইস না। আমি জেল খাটছি, 6 বছর জেল খাটছি। সাজা শেষ হয়ে যখন জেলখানা থেকে বাইর হইলাম তখন চিন্তা করলাম বাড়িতে যাব, আমার বোনটারে দেখবো কতদিন পর। কিন্তু হঠাৎ করে মনে হইল বাড়িতে গেলে তো বিপদ, হাতে আমার সেই টাকা পয়সা নাই, সংসার চালানো কেন। নানা বলছে তোর নানা কথা, আমার মন চাতো আমার সে আগের মতো না খেয়ে থাকতো। বাড়ি আসি নাই, আবার সেই ঢাকায় রয়ে গেলাম। রিক্সা চালাইছি, ভ্যান চালাইছি, ঠেলা গাড়ি চালাইছি, কুলির কাজ করছি। বাড়িতে পারবো আর আমি পুরানা সিরা জামা পুরা দিন কাটাইছি। তোমরা কোনোদিন কষ্ট বুঝতে দিই নাই, আমি আর তোর ভাবি কত কষ্ট করছি তোর লাগি। আমি গ্রামে কোনোদিন ফিরে আসতে চাই না, কারণ আমি জানতাম গ্রামে আসলে লোকজন আমার পুরান কথা উঠে তোর শান্তিতে থাকতে দিব না। তোর ভাবি আমারে ফোন দিয়া যখন কইল গ্রামে আও, তোমার বোন তো বড় হয়ে গেছে, পাত্রপক্ষ দেখতে আসছে, তুমি কি তোমার বোনের দেখতে আসবে না? ওর পাশে তুমি থাকবা না? আমি বাধ্য হয়ে গ্রামে আসছি।